বেশ অন্ধকার হয়ে গেছে। রাঁচির দিকে ফিরছি পাত্রাতু লেক থেকে। লেকটা এত ভালো লেগে গিয়েছিল, দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল। তারপরে ওখানে একটু কিছু খেয়ে বিকেলে খিদে পেয়ে গিয়েছিল, তো এখন রাঁচির দিকে ফিরছি। পাত্রাতু ভ্যালির উপর দিয়ে যাব, পাত্রাতু লেক থেকে পাত্রাতু ভ্যালি ওই দিক থেকে কাঁকে হয়ে রাঁচি ফিরবো। এখনো 35 কিলোমিটার বাইক চালাতে হবে। এই পাহাড়ি রাস্তায় ফোনে চার্জ কম আছে, একটুখানি আপনাদের দেখিয়ে দিই সন্ধ্যাবেলায় পাহাড়ি রাস্তায় কেমন গাড়ি ঘোড়া চলছে। যথেষ্ট সাবধানে গাড়ির ব্যাগগুলো ঘুরতে হবে। চলুন পাহাড়ি রাস্তায় আমরা আঁকাবাঁকা রাস্তায় এগিয়ে যাই। দিনের আলোয় পাত্রাতু ভ্যালির যে অপরূপ সৌন্দর্য থাকে সেটা রাত্রেবেলায় দেখা তো যাবেই না, তবে উপর থেকে যখন নিচে দিয়ে গাড়িগুলো যাবে সেই রাস্তায় যদি সম্ভব হয় দাঁড়ানোর মতন পজিশন পাই তাহলে অবশ্যই দেখাবো। এই রাস্তায় প্রথমবার আমি রাঁচি বা পাত্রাতু ভ্যালি বলুন এদিকটা প্রথমবার এলাম। রাস্তাটা পিথোরিয়ার উপর দিয়ে যাবে, লেখা রয়েছে পিথোরিয়া, কাঁকে ইত্যাদি ইত্যাদি যে জায়গাগুলো রয়েছে দেখতে পাচ্ছি ওর উপর দিয়ে যাবে। পাহাড়ি রাস্তায় 35 কিলোমিটার মানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়তো সময় লাগবে। সন্ধ্যা বেশি হয়নি, সময় এখন 6টা, কিন্তু শীতকাল তো সেই কারণে বেশ অন্ধকার ঘনিয়ে এসেছে। যাই হোক, আমার অন্ধকারে গাড়ি চালাতে খারাপ লাগে না, রাত্রে বাইক চালানোর অভ্যাস আমার রয়েছে, সুতরাং খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। এর আগে যখন আমি বাইক নিয়ে কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম, অর্থাৎ কামরূপ কামাখ্যা আসামে, শিলিগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি হয়ে, তখনও রাত্রেই গাড়ি চালাতে হয়েছিল ডুয়ার্সের জঙ্গলের ভিতর দিয়ে, খুব একটা অসুবিধা হয়নি। হেলমেটের কাঁচটা বদলাতে হলো, সকাল থেকে হেলমেটে কালো কাঁচ দেওয়া ছিল, রাত্রেবেলায় দেখা যাবে না, সুতরাং কালো কাঁচ পাল্টে সাদা কাঁচ লাগিয়ে আবার এলাম। পাহাড়ি রাস্তায় চড়াই উতরাই দেখুন, এই দেখুন নেমে গেছে কেমন রাস্তা, আবার বাঁক ঘুরে গেল। একটু অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটে যেতে পারে, বেশ সাবধানে গাড়ি চালাতে হবে। তার উপর উল্টো দিক থেকে গাড়ির আলোর ছটা তো রয়েইছে। रांची जिला में आपका हार्दिक स्वागत है। रांची जिला में अंतर कर गया रांची 31 किलोमीटर, अभी भी 31 किलोमीटर जाना है, 31 किलोमीटर, देन इट विल बी रांची। लोकल रास्ता, সন্ধ্যাবেলা অফিস ফেরত গাড়ির চাপ বেশ ভালোই রয়েছে। আজকে সোমবার হওয়ায় অফিসের ভালোই গাড়ির চাপ রয়েছে, সুতরাং গাড়ি একটু সাবধানেই চালাতে হচ্ছে। তার উপরে আঁকা বাঁকা পাহাড়ি বাঁক, মনটা গান গাইতে ইচ্ছা করছে, কিন্তু গান না গেয়ে গাড়ি চালানোটাই ভালো বলেই মনে করি। বেশ বাঁক রয়েছে, সামনের গাড়ি খুব একটা বেশি দেখা যাচ্ছে না। রাঁচি 30 কিলোমিটার, পিছন থেকে গাড়ি লাইট দেখাচ্ছে, ওভারটেক করবে, সুতরাং আমাকে রাস্তা দিয়ে দেওয়াই ভালো। রাস্তা দিয়ে দিলাম। কতখানি ঘুরে বাঁক নিচ্ছে দেখতেই পেলেন। পাহাড়ি রাস্তার এটাই মজা, বাইক যত সহজে বাঁক নেওয়া যাবে, 4 চাকা গাড়ি তত সহজে বাঁক নেওয়া যাবে না।
তাই রাস্তা একটু ছেড়ে দিতেই হবে ওদেরকে। আবার ওই দেখা যাচ্ছে দেখুন, আমার সামনে গাড়ি চলেছে, একটি 4 চাকা বোলেরো গাড়ি, বেশ অনেকখানি দূরত্ব নিয়ে গাড়ি বাঁক নিচ্ছে। গাড়িতে রাস্তায় বাইকের সংখ্যা একেবারেই কম, নেই বললে ভুল হবে, তবে কম। এক পাশে পাহাড় রয়েছে, সেই পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে। ওইদিকে নিচে দেখা যাচ্ছে পাত্রাতু লেক, বাঁ দিকে দাঁড়ালে দেখতে পাবেন, কিন্তু আমি দাঁড়ালাম না। সামনে আবার অনন্ত বিস্তৃত পাহাড় শ্রেণী, অন্ধকারে দেখা যাবে বলে মনে হয় না। গাড়ি চলেছে, খুব বেশি গতি দিয়ে দিতে পারিনি। এই রাস্তায় খুব বেশি গতিতে গাড়ি চালানোও যাবে না, তার কারণ কোথাও চড়াই, কোথাও উতরাই, কোথাও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক রয়েছে। এই একটি বাঁক রয়েছে। দেখুন কিছু দেখা যাচ্ছে না, উপরের গাড়ি। পাত্রাতু ভ্যালি, দিনের আলো এই ভ্যালিকে অসাধারণ দেখতে লাগে। আমার দুর্ভাগ্য, পাত্রাতু ভ্যালিকে দিনের আলো দেখতে পেলাম না। খুবই বিপজ্জনকভাবে একটি গাড়ি চলে গেল। এতটা বিপজ্জনকভাবে না যাওয়াটাই ভালো ছিল। উপর থেকে যখন গাড়ি নামছে সাবধানতা অবলম্বন করাই ভালো ছিল 4 চাকা গাড়িটি। তবে লোকাল গাড়ি তো, লোকাল ড্রাইভাররা ভীষণ এক্সপার্ট হয়, আমি অতটা এক্সপার্ট নই পাহাড়ে গাড়ি চালানোর ব্যাপারে। গাড়ির আওয়াজ শুনে বুঝতেই পারছেন গাড়ি উপর দিকে উঠছে। গাড়ি যখন উপর দিকে উঠছে, নিচে এক ঝলক দেখলাম। নিচে যে ভ্যালির রাস্তাটা আপনাদেরকে দেখাতে পারবো বলে মনে হচ্ছে না, তবু দেখানোর চেষ্টা করছি। ওই দেখুন, ওই যে ওইখান দিয়ে ঘুরে ঘুরেই দেখুন, ঘুরে 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 গাড়ি উঠছে। গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিলাম 2 নম্বর গিয়ারে, আবার 1 নম্বর গিয়ারে গাড়ি স্টার্ট করতে হচ্ছে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে, এই যে ঘুরে ঘুরে গাড়ি উঠছে। আমিও গাড়ি স্টার্ট করলাম। রাস্তা বেশ নির্জন, তবে অ্যাডভেঞ্চারের উপযুক্ত রাস্তা। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন আমার মতন, তাদের জন্য এই রাস্তা স্বর্গের থেকে কম নয় কিছু। ফোনে চার্জ বেশ কমে এসেছে, আর বেশিক্ষণ হয়তো ভিডিও করতে পারবো না। আমি দেখছি, জায়গা খুঁজছি যে নিচের পাত্রাতু ভ্যালির যে ঝিকঝ্যাক রোডটা অন্ধকারে দেখানোর জন্য সম্ভব হবে বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে না, তবুও আমি চেষ্টার ত্রুটি রাখবো না। এই দেখুন কতখানি বাঁক ঘুরে গাড়িগুলো আসছে। বেশ বিপজ্জনক রাস্তা, সাবধানে চালাতে হবে। এমনিতেই পাহাড়ি রাস্তা বিপজ্জনক হয় সবসময়তেই। দেখতেই পাচ্ছেন, দিনের আলোয় আরো খুব সুন্দরভাবে বুঝতে পারছেন।
এখান দিয়ে জিগজ্যাগ রোড কি দেখা যাবে? দেখা যাবে বলে মনে হচ্ছে না। এখানে হেল্পলাইন, অ্যাম্বুলেন্স সমস্ত নাম্বার দেওয়া রয়েছে। পাহাড়ি রাস্তা, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে। বেশ ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, এমনিতেই ডিসেম্বর মাস, শীতকাল। গাড়ি চড়াইয়ের রাস্তায় চলেছে। কখনো চড়াই, কখনো উতরাই, কখনো ফোনের চার্জ বেশ কমে এসেছে, সুতরাং আর ভিডিও করলে হোটেল খুঁজতে অসুবিধা হবে। তাই আপাতত পত্রাতু ভ্যালির সন্ধেবেলাকার ভিডিও এখানেই শেষ করছি। সকলের সঙ্গে থাকুন, আবার দেখা হচ্ছে রাঁচি ফিরে হোটেলে।